পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ফাঁস হয়েছে। কেমন হবে ব্রাজিলের একাদশ, চলেন দেখে আসি। কালকে রাত 3:30 মাঠে নামবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল। সেই ম্যাচকে সামনে রেখে টানা 2 দিন কঠোর অনুশীলন করেছে ব্রাজিল। 2 দিনের অনুশীলন থেকে জানা গিয়েছে ব্রাজিলের লাইন আপ। তার আগে আপনাদের গুড নিউজ দিতে চাই, কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন নেইমার বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। ব্রাজিল কোচ বলেছেন, আমরা আশা করছি বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নেইমারকে পাবো। যদি প্রথম ম্যাচে নাও পাই তাহলে দ্বিতীয় ম্যাচের জন্য অপেক্ষা করব। তার জন্য আমরা কাউকে বদলি করছি না। যে 26 জনকে বেছে নেওয়া হয়েছে, এই 26 জনেই বিশ্বকাপ খেলবে। আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন ক্যাপ্টেন কে থাকবে। ভাই, বিশ্বকাপে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন মার্কোনহোস, এমনটাই নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। চলেন দেখে আসি কেমন হবে ব্রাজিলের একাদশ। গোলকিপার অ্যালিসন বেকার, ডিফেন্স লিউ পেরেরা, ব্লেমার, উইসলি, আলেক্সান্দ্রো। মাঝমাঠে 3 জনকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। ক্যাসমিরোর সাথে ব্রুনো গুইমারেস ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলে। তার সাথে অ্যাটাকিং মিডে থাকবেন রাফিনহা। এদের সাথে অ্যাটাকিং পজিশনে থাকবেন লুইস হেনরিক, ভিনিসিয়াস জুনিয়র, কুনহাকে নাম্বার 9 হিসেবে রাখা হয়েছে। এমনটাই হতে যাচ্ছে ব্রাজিলের 11 জনের লাইন আপ। আপনার মতে কেমন হয়েছে এই লাইন আপ, জানিয়ে দিন কমেন্ট করে। আর আপনারা যারা আমাদের থেকে জার্সি অর্ডার করবেন তাদের জন্য থাকবে প্রমোশনের ব্যবস্থা। চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রাসেল ভাই প্রশ্ন করেছেন বেন্টোকে কেন বাদ দেওয়া হয়েছে। ভাই, বিশ্বকাপের মঞ্চে খেলার অভিজ্ঞতা না থাকার কারণে। আরেক ভাই প্রশ্ন করেছেন মরক্কোর বিপক্ষে নেইমার কি খেলবে। ভাই, সম্ভাবনা অনেক কম রয়েছে, তারপরেও খেলার সম্ভাবনা আছে। কার্লো আনচেলত্তি নিশ্চিত করবেন খেলবে কিনা। সিয়াম ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল এবং আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডের মধ্যে কোন পজিশনের কোন প্লেয়ার 2 দলের মধ্যে সেরা, সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানান। জি ভাই, বানাবো। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।